আরে মুসলমান বন্ধু, এরে দাপা এলাকার মুসলমান, কারা গো এখনো এদিক সেদিক ঘোরাঘুরি করতেছো? কারা গো এখনো চায়ের দোকানে বসে আছো? কারা গো এখনো তোমরা টিভির সামনে বসে আছো? মেহেরবানি করে অনুরোধ করে বলবো, আজকের মাহফিলে আইসা বইসা যাও। হইতে পারে এইটা তোমার জীবনের শেষ মাহফিল, হইতে পারে এইটা তোমার জীবনের শেষ ওয়াজ। অনুরোধ করে বলে যাই, বাবা গো দয়া কইরা আজকের মাহফিলে আইসা বইসা যাও। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। আরে মুসলমান বন্ধু, সন্তান আজকে মা বাবার সাথে ভালো আচরণ করে না। আমরা যদি আজকে সমাজের ভিতরে লক্ষ্য করি, ওই সন্তান আজকে মা বাবার সাথে ভালো আচরণ করে না, আজকে মায়ের ধমক দিয়া কথা বলে, এমন সন্তান আছে না নাই? এ ফতুল্লাহ মনে হয় নাই, দাপা এলাকায় নাই, আছে? আমার ভাইরা, আমার বাবাজি গো, আমাদের সমাজের ভিতরে এমন সন্তান আছে গো, যেই সন্তান সকলের কাছে বড় ভালো। আমাদের সমাজের ভিতরে এমন সন্তান আছে গো, যেই সন্তান ঘরের মধ্যে গেলে সবার সাথে হাসি মুখে কথা কয়, যেই সন্তান এলাকার মধ্যে সবার সাথে ভালো আচরণ করে। আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে গো, যেই সন্তান মসজিদের মধ্যে দান খয়রাত করে, কিন্তু ঘরের মধ্যে গেলে নিজের মায়ের ধমক দিয়ে কথা বলে, নিজের বাবারে ধমক দিয়ে কথা বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাফালা তাকুল লাহুমা উফিউ, খবরদার নিজের মা বাবার সাথে উহ আহ করে কথা বইল না। ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তাদেরকে ধমক দিয়া কথা বইল না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে নরম ভাষায় সুন্দর ভাষায় কথা বলো। এরে ফতুল্লাহ এলাকার ভাইরা রে, আমার ভাইরা, আমার বন্ধু, একটু লক্ষ্য করে শুনবেন বাবা গো, ওই মা কত বড় দামি সম্পদ, ওই বাবা কত বড় দামি সম্পদ। কেন রে আজকে মায়ের কষ্ট দাও গো? ও বাবা, ওই মা তোর জন্য কত কষ্ট করছে, ওই বাবা তোর জন্য কত কষ্ট করছে গো। একটু খেয়াল করে শুনবেন বাবা গো, ওই মায়ের কষ্টটা কেমন কষ্ট রে বাবা। মায়ের কষ্টের কথা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আরে মুসলমান বন্ধু, লক্ষ্য কইরা শুনবেন বাবা গো, একটা সন্তানের জন্য ওই জনম দুঃখিনী মা কত কষ্ট করে গো। ওই মায়ের কষ্টটা কত কষ্ট রে বাবা। আপনারা চড়ুই পাখি চিনেননি? চিনেন? ওই চড়ুই পাখি মানুষের বাসা বাড়ির মধ্যে বসবাস করে। মানুষজন যেই ঘরের মধ্যে থাকে গো, ওই ঘরের মধ্যে, টিনের ঘরের মধ্যে দেখবেন চড়ুই পাখি থাকে। মানুষজন যেই দরজা এবং জানালা দিয়া ওই ঘরের মধ্যে ঢুকে গো, ওই দরজা জানালা দিয়াই কিন্তু পশু, ওই ছোট্ট চড়ুই পাখিটা ঘরের মধ্যে ঢুকে। কোনো একদিন যদি ওই ছোট্ট চড়ুই পাখিটা বাহির থেকে খাবার আইনা ওই বাচ্চাগুলোর মুখের মধ্যে দেয়, ওই বাচ্চাগুলোর মুখের মধ্যে ছোট্ট চড়ুই পাখিটা বাহির থেকে আইনা খাবার দেয়, আমার ভাইরা, আমার বন্ধু, কোনদিন যদি ওই ছোট্ট চড়ুই পাখিটা আইসা দেখে গো ওই ঘরের দরজা বন্ধ, ওই ঘরের জানালা বন্ধ,
ওই ছোট্ট চড়ুই পাখিটা উইরা যাইয়া ওই গাছের ডালের মধ্যে বৈশা যায়, ওই গাছের ডালের মধ্যে বৈশা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে। আমার ভাইরা, আমার বাবাজি, ওই ছোট্ট চড়ুই পাখিটার পেটের মধ্যে কিন্তু ক্ষুধা আছে। ওই চড়ুই পাখিটা কিন্তু নিজের বাচ্চার মুখের মধ্যে খাবার না দিয়া এক ফোঁটা খাবারও কিন্তু ওই চড়ুই পাখিটা খায় না। এটা হলো সন্তানের জন্য মায়ের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আপনারা মুরগি চিনেন না? দেশি মুরগি। এই দেশি মুরগি যখন দেখবেন দেশ গ্রামের মধ্যে মানুষ লালন পালন, এই দেশি মুরগি যখন বাচ্চা ফুটায়, বাচ্চাগুলোরে নিয়ে যখন দৌড়াদৌড়ি করে, অনেক সময় দেখা যায় কুকুর, বিড়াল, শিয়াল, আরেকটারে বলে বাড়াল, একটু বিড়ালের থেকে বড় সাইজ, মানুষের হাঁস মুরগি খেয়ে ফেলে, বাচ্চাগুলারে নিয়ে দৌড় দেয়, অনেক সময় বড় মুরগি নিয়ে। আমার ভাইরা, একটা মা মুরগি 3 কেজি, 2 কেজি, 2.5 কেজি ওজনের এই মুরগিটা নিজেও ভালো মতো জানে কুকুরের সাথে লড়াই করে, বিড়ালের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, আমি মুরগি পারবো না। ওই মা যখন বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত যে আমার বাচ্চাগুলোকে আক্রমণ করার জন্য কুকুর, বিড়াল, শিয়াল ওপ পেতে আছে, ওই মা মুরগিটা সিনা টান করে দাঁড়িয়ে যায়, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমার বাচ্চাগুলোর গায়ে কোনো আঘাত লাগতে দিব না। আমার ভাইরা, এটা কার জন্য, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা যারা ইউটিউব, ফেসবুক চালান, গত প্রায় বছর খানেক আগে সিলেটে বন্যা হয়েছিল না? এমন বন্যা, মানুষ থাকার উপায় নাই। একটা ভিডিও আমি চোখে দেখেছি নিজের, যে একটা নৌকার মধ্যে একটা বানর তার বাচ্চাকে নিয়ে বসে আছে। এত খাদ্য সংকট ওখানে ছিল, মানুষই খাইতে পারে না, পশু পাখি খাবে কোত্থেকে? আমার ভাইয়েরা, ওই বানরটাকে কামড় দেওয়ার জন্য 3-4টা কুকুর সাঁতরায় সাঁতরায় আসছে। আইসা বানরের পিঠের মধ্যে কামড় দেয়, লেজের মধ্যে কামড় দেয়, পেটের মধ্যে কামড় দেয়, আর ওই বানরটা চিল্লান মারে, কিন্তু নিজের বাচ্চাকে এমন ভাবে আঞ্জা করে ধরছে যে আমাকে কামড় মারো, আমার বাচ্চার গায়ে আমি আঘাত লাগতে দিব না। আমার ভাইরা, এটা কার জন্য, কার ভালোবাসা? সন্তানের জন্য মায়ের ভালোবাসা। আহা, একটা বিড়ালের মধ্যে যদি সন্তানের প্রতি এমন ভালোবাসা থাকতে পারে, একটা কুকুরের মধ্যে যদি সন্তানের জন্য এমন ভালোবাসা থাকতে পারে, আমার ভাইরা, মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ সবচাইতে সম্মানিত করেছি মানুষকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। কোরআন কারীমের মধ্যে 4টা কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, তিনের কসম, যাইতুনের কসম, তুর পর্বতের কসম, আল্লাহ রাসূলের পবিত্র জন্মভূমি মক্কার কসম করে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করিয়া মানুষ সৃষ্টি করেছি। আমার ভাইরা, একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যে যদি সন্তানের জন্য এমন মোহাব্বত থাকতে পারে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও ফতুল্লার মানুষ, ও দাপা এলাকার মানুষ, মানুষের অন্তরে কি মানুষের বাচ্চার জন্য মোহাব্বত থাকবে না? থাকবে কি থাকবে না? আমার ভাইরা, আমার বন্ধু, লক্ষ্য করে শুনবেন ভাই গো, দেখেন মানুষের অন্তরে মানুষের জন্য মোহাব্বত কেমন। ও যুবক, কারা গো আজকে ঘরের মধ্যে মায়ের ধমক দিয়ে কথা কও? কারা গো আজকে বাবার ধমক দিয়ে কথা বলো? যুবক রে, তোর পা ধরে আমি অনুরোধ কইরা যাই, ওই মায়ের সাথে বেয়াদবি করিস না, ওই বাবার সাথে বেয়াদবি করিস না রে বাবা। এখন এই জায়গার মধ্যে আপনারা যারা বসা আছেন গো, মাহফিল শেষ করে যখন আপনারা বাড়িতে যাবেন, ঘরের মধ্যে গেলে দেখবেন যাদের মা জীবিত আছে, ওই জনম দুঃখিনী মা ঘরের মধ্যে যা দেখবেন, ওই জনম দুঃখিনী মা কিন্তু এখনো পর্যন্ত খাবারটা খায় নাই, নিজের সন্তানের খাওয়াইয়া তারপরে মা খাবে। আর যাদের মা নাই গো, ঘরের মধ্যে
যায় দেখবেন বউ ঘুমায়, নিজের সন্তানেরা ঘুমায়, কিন্তু মায়ের ঘরটা কিন্তু ঠিকই আছে। মা যেই খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটা কিন্তু ঠিকই আছে। অনুরোধ করে বইলা যেই যুবক ভাই ওই মায়ের কষ্ট দিস রে বাবা, তুমি কি জানো তোমার মায়ের দাম কত? তুমি কি জানো তোমার বাবার দাম কত? আজকে একটু লক্ষ্য কইরা দেখেন, আমাদের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানুষ কিন্তু সৌদি আরবে যায় হজ করার জন্যে, উমরা করার জন্যে। ওই হজ কিন্তু আপনার কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি তার মা বাবার চেহারার দিকে একবার রহমতের নজর করে তাকায়, গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব লেখা দেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজি, ওই মায়ের সাথে বেয়াদবি কইরো না গো, ওই বাবার সাথে বেয়াদবি কইরো না। একটু লক্ষ্য কইরে শোনো রে যুবক, ওই মা তোর জন্য কত কষ্ট করলো, ওই মায়ের অন্তরের সন্তানের জন্য কতটুকু মায়া, ওই মায়ের অন্তরের সন্তানের জন্য কতটুকু ভালোবাসা। এই যে গত কয়েকদিন আগে, গত কয়েক মাস পূর্বে তুরস্কের মধ্যে এক বিশাল বড় ভূমিকম্প হয়েছিল। এমন বিশাল বড় ভূমিকম্প, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিশাল বিল্ডিং গুলো কিন্তু ভেঙ্গে ভেঙ্গে পড়ে গিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করে শুনবেন বাবা গো, ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিল্ডিং গুলো যে ভেঙ্গে পড়ে গেল, এমন একটা বিশাল বড় ভূমিকম্প আজ থেকে কয়েক শত বছর আগে ওই চায়নার মধ্যে ঘটেছিল। খুতুবাতে জুলফিকার নামক কিতাবের মধ্যে শেখ জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করেন। দেখেন সন্তানের জন্য মায়ের ভালোবাসা কেমন। আমার ভাইরা, আমার বন্ধু, একটু লক্ষ্য কইরা শুনবেন ভাই গো, আমার আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। ও বাবা, কেন আজকে মায়ের সাথে খারাপ আচরণ করবারে ভাই? লক্ষ্য কইরা শুনবেন, একদম বিশাল বড় এক ভূমিকম্প হয়েছিল। সামরিক বাহিনীর দলেরা একটা ভাঙা বিল্ডিং থেকে একটা যুবতী মহিলা এবং একটা দুধের বাচ্চাকে উদ্ধার কইরা হাসপাতালের মধ্যে নিয়ে যায়। হাসপাতালের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, ওই ডাক্তার সুন্দর মতো চিকিৎসা করলো ওই যুবতীর, ওই ছোট বাচ্চাটার চিকিৎসা করলো। আমার ভাইরা, আমার বন্ধু, ওই যুবতীর জ্ঞান যখন ফিরলো, ওই ডাক্তার তখন ডাক দিয়া বলেন, যুবতী রে, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি একটু সত্য কথা বলবানি রে যুবতী। ওই মহিলা ডাক দিয়া বলেন, ডাক্তার গো, কি প্রশ্ন করবেন বলেন তো। ওই যুবতীকে তখন ডাক্তার বলে, যুবতী রে, তোমার সারা শরীর আমি চেক আপ করলাম, তোমাকে অচেতন অবস্থায় পাইলাম গো। ও যুবতী, তোমার সারা শরীর আমি চেক আপ করলাম গো, কিন্তু কোথাও কোনো আঘাতের চিহ্ন পাইলাম না। আমার ভাইরা, আমার বাবাজি গো, মানুষের শরীরের মধ্যে যেই 10টা আঙ্গুল রয়েছে, ওই ডাক্তার ডাক দিয়ে কয়, যুবতী রে, ওই 10টা আঙ্গুল তোমার একেবারে ক্ষত বিক্ষত কেন? ওই যুবতী তখন ডেকে বললেন, ডাক্তার গো, এ বড় কষ্টের ঘটনা, এ বড় দুঃখের ঘটনা, একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, খারাপ লাগতেছে? ওই ডাক্তার যুবতীকে বললেন, যুবতী, তোমার হাতের মধ্যে যে 10টা আঙ্গুল রয়েছে, ওই 10টা আঙ্গুল ক্ষত বিক্ষত কেন? যুবতী তখন বললেন, ডাক্তার, এই বড় কষ্টের ঘটনা, এই বড় দুঃখের ঘটনা। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক ভাইরা,
অনেকে বলবেন হুজুর এত ওয়াজ থাকতে মায়ের ওয়াজ কেন করেন? মায়ের ওয়াজ কেন করতেছি তুমি কি জানো? এই যে সামনে রমজান মাস আসতেছে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি একদিন মসজিদে নববীর মিম্বরের মধ্যে তার পা মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন, দ্বিতীয়বার আবার বললেন আমিন, তৃতীয়বার আবার বললেন আমিন। বয়ান শেষে নামাজ শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তিনবার আমিন কেন বললেন? এমন করে আমিন তো আপনি কখনো বলেন না। আল্লাহ রাসূল বললেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলাম তখন হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দরুদ পড়ে না। সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ কইলেন। আর মিয়া বাঙালি গো, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ এটাও আপনারা নাকি? আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন? ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না। এজন্য নবীজির নাম শোনার পরে কি পড়বেন? সাল্লাল্লাহু, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার যে আপনি আমিন বললেন, নবীজি বললেন আমার কাছে জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারল। গুনাহ মাফ করানোর মাস সামনে আসতেছে নি, আর অল্প কিছুদিন। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, আমাকে জিবরাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে নিজের জান্নাত কামাই করতে পারবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই হইল তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, পীর সাহেব হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও হতে, কথা বলেন ঠিক কি না? একজন আলেমের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। একজন মসজিদের ইমামের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আল্লাহ রাসূল বলেন, রিজর রাব্বি ফি রিজল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি হইল কার সন্তুষ্টি? এই কথার এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে মা বাবা যদি রাজি থাকে, মা বাবা যদি খুশি থাকে, খুশি হবেন কি? আমরা কি মা বাবাকে খুশি করতে চাই? মা বাবাকে খুশি করলে খুশি হবেন কি? সবাই চাই আল্লাহর রাজামন্দি। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধু, ওই যুবতী মহিলা ডেকে বললেন, ডাক্তার গো এ বড় দুঃখের ঘটনা, এ বড় ফতুল্লাহ এলাকার কার গো যুবকের তোর মা নাই? ওই মায়ের সাথে কারা বেয়াদবি করছো? ওই মায়ের সাথে কারা খারাপ আচরণ করছো? যাদের ঘরে মা বাবা আছে, বিশেষ করে যারা যুবক ভাই, যাদেরকে বলতেছি, মহিলাদেরকেও বলতেছি, যারা গো মা বাবার সাথে বেয়াদবি করছেন, আজকে যেই মায়ের পাওটা দইরা ক্ষমা চান, মায়ের পাওটা আপনার ধরতে দেরি হবে, কিন্তু মা দুঃখিনী আপনাকে মাফ করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, লক্ষ্য করে শুনবেন ভাই গো। ওই যুবতী ডেকে বললেন, ডাক্তার গো যেই বিল্ডিং থেকে আমাকে আর আমার বাচ্চাকে আপনারা অচেতন অবস্থায় আমাদেরকে বাহির করছেন, ওই ঘরের ভিতরে আমি এবং আমার দুধের বাচ্চা এবং আমার স্বামী ওই ঘরের মধ্যে আমরা বসবাস করতাম। ও ডাক্তার ও হঠাৎ কইরা যখন ভূমিকম্প আরম্ভ হইল, আমার স্বামী ওই ঘরের ভিতরে, আমিও ওই ঘরের মধ্যে ছিলাম। ও ডাক্তার গো ভূমিকম্প যখন আরম্ভ হইয়া গেল, আমি যখন ভূমিকম্পের টের পাইলাম, আমার স্বামী যখন ভূমিকম্পের টের পাইল, ও ডাক্তার ও আমার স্বামী আমাদেরকে ফালাইয়া আস্তের উপরে দৌড়ে বাহির হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ও নবী গো আমার কাছে সবচেয়ে বেশি হকদারকে ভালো ব্যবহার পাওয়ার? আল্লাহর নবী 3 বার বলেছেন, সাহাবীরে উম্মু
উম্মুক উম্মুক, তোমার মা তোমার মা তোমার মা। একবার শুধু নবীজি বলেছেন আবুক তোমার পিতা। কারণ হইল একটা সন্তানকে মানুষ করার জন্য এই সন্তানের পিছনে সবচাইতে বেশি কষ্ট করে কিন্তু হয়েছে তার মা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, ওই যুবতী ডেকে বললেন ডাক্তার গো, ভূমিকম্প যখন আরম্ভ হইয়া গেল, আমি আমার স্বামীকে নিয়ে ঘরের মধ্যে ছিলাম, আমার স্বামী দৌড়াইয়া চলে গেল। ও ডাক্তার গো, আমি মহিলা মানুষ, আমি আস্তে আস্তে আমার বাচ্চাটার কাছে গেলাম, আমি আস্তে আস্তে যাইয়া আমার বাচ্চার কাছে যাইয়া আমি আমার বাচ্চাটার যখন কোলের মধ্যে উঠাইলাম, ও ডাক্তার গো, আমি আমার বাচ্চাটার কোলের মধ্যে নিয়া আমি যখন ওই ঘরের সামনে ওই দরজার সামনে যখন যাব, ও ডাক্তার, ওই ঘরের থেকে বাহির হওয়ার জন্য যখন দরজার সামনে গেলাম, দরজার সামনে যখন গিয়ে দাঁড়াইলাম গো, এমন জোরে ভূমিকম্প হইতেছে। ও তোর মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় তোর মা সংসারের সমস্ত কাজকর্মগুলো করলো, তোর মা সংসারের তোর বাবার কাপড় চোপড় ধুইল, তোর দাদা দাদির কাপড় চোপড় ধুইল, সংসারের সমস্ত কাজগুলো করলো, রান্না বান্নাও তোর মা করলো, ঘরটা পর্যন্ত ঝাড়ু দিল তোর মা। তোর মা যখন একটু সমস্ত কাজ কইরা গোসল করিয়া ওই খাবার খাইতে যখন বসছে, তুই তোর মায়ের পেটের মধ্যে এমন জোরে লাথি দিছস রে বাবা, তোর মা ওই খাবার আর খাইতে পারে নাই, আস্তের উপরে ওই খাবারটা ফালাইয়া দিছে। আমার ভাইরা, আমার বন্ধু, যত শীতের রাত্র হোক না কেন, এমন শীতের রাত, এমন শীতের রাত গো বাবা, কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে। ওই মাঘ মাসের শীত কেমন প্রচন্ড শীত, তোমার ঘরের মধ্যে সবাই কম্বল গায়ে দিও, এমন কইরা ঘুমাইছে গো, তুমি ওই রাত্রেবেলা আবার তোমার মায়ের পেটের মধ্যে লাথি দিছ, তোমার মা লেপ কম্বল ফালাই দিয়া উঠা দাঁড়ায় গেছে। আমার ভাইরা, আমার বাবাজি, আস্তে আস্তে দিন যত যায়, তোমার মার এই ভারী পেট নিয়ে লড়তে পারে না, সংসারের কাজকর্মগুলা ঠিক মতো করতে পারে না। যখন প্রসব বেদনা উঠে গেল, তোমার মা দুঃখিনী, তখন তোমার বাবার পায়ে ধরে আইসা মাপ চেয়ে বলে, স্বামী গো, আমার মাফ কইরা দিয়েন গো, আমার মন বলতেছে আমি আর দুনিয়ায় বাঁচবো না, আমার মন বলতেছে আমি আর দুনিয়ায় বাঁচবো না। ও স্বামী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহর হস্তে মেহেরবানি করে আমার মাফ কইরা দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রসব বেদনা কেমন কষ্টের হয়, প্রসব বেদনা কেমন কষ্টের হয় গো, দুনিয়ার মানুষ কোনো পুরুষ মানুষ বলতে পারবে না, কোনো মহিলা ছাড়া কিন্তু কোনো পুরুষ বলতে পারবে না। তুই যখন আস্তের উপরে দুনিয়ার মধ্যে আসলি রে বাবা, তোর মা রাত্রেবেলা ঘুমাইতে পারে না, তোর মা ঠিক মতো রাত্রেবেলা একটু শুইতে পারে না, একটু পরে তুমি প্রস্রাব কইরা দাও, একটু পরে তুমি খাওয়ার জন্য চিল্লা চিল্লি করো, কান্নাকাটি করো। আমার ভাইরা, আমার বাবাজি গো, আমাদের সমাজের ভিতরে এমনও সন্তান আছে গো, ওই মা অনেক গরিব, এমনও সন্তান আছে গো, ছোটবেলায় মা মারা যায় গো, কিন্তু ওই মা মারা যাওয়ার পরে সন্তানের মোহাব্বতে ওই মা আর কোথাও বিবাহ বসে না। তোর চেহারার দিকে তাকাইয়া রে যুবক, তোর মা নিজের যৌবনকে কোরবানি করলো, তোর চেহারার দিকে তাকাইয়া তোর মা নিজের সকাল্লা সব বাদ দিল। এই যে ফতুল্লাহ এলাকার মধ্যে গার্মেন্টসের অভাব নাই, কলকারখানার অভাব নাই, খবর নিয়ে দেখো, অনেক মহিলা মানুষ কিন্তু কাজ করে, তার স্বামী নাই, কিন্তু ঘরের মধ্যে খবর নিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চা আছে, ওই মহিলা কাজ কইরা ওই ছোট বাচ্চারা লেখাপড়া করায় আছে না নাই? যুবক, তুমি আজকে মনে করছো তুমি বড় শিক্ষিত হইছ, বড় আলেম হইছ, বড় বক্তা হয়েছ, এমনি এমনি হও নাই। খবর নিয়ে দেখো, এটার পিছনে তোমার মায়ের দোয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আহা, কি বলবো ভাই, দুঃখের কথা। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার ভাইরা, আপনাদের কি খারাপ লাগতেছে?
আমি অনুরোধ করে বলবো, এই যে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু বৈশা গেলে মাঠটা ভইরা যায়। ওই পিছনের ভাইরা যে দাঁড়িয়ে আছেন, হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, মেহরবানি করে আপনারা একটু বসে যান, একটু আসেন ভাই, এত সুন্দর আয়োজন আপনাদের জন্য, একটু বসে যান ভাই, একটু আল্লাহকে মোহাব্বত করে, নবীর মোহাব্বত, একটু বসে যান ভাই, একটু বসেন, দয়া করে একটু বসেন। আমার ভাইরা, খারাপ লাগতেছে আমাদের সমাজের মধ্যে দেখবেন এমনও মা আছে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইয়া ওই মা দুঃখিনী, অন্য কোথাও বিবাহ বসে নাই, আর ওই সন্তান শিক্ষিত হয়ে লেখাপড়া করে 10 তলা বাড়ি তোলে, অমুক জায়গার মধ্যে বিবাহ করে, কিন্তু এই ছোট্ট একটা পেটের মধ্যে সন্তান, তোর মা তোরে এত কষ্ট করে রাখছে, আর আজকে তুমি এই মায়ের দোয়ার বদৌলতে তুমি বড় দামি হইছো, শিক্ষিত হইছো, অফিসার হয়েছো, ব্যবসায়ী হয়েছো, আল্লাহ তোমার টাকা দিছে, তুমি আজকে 10 তলা বিল্ডিং বানাইছো, কিন্তু তোমার 10 তলা বিল্ডিং এ কেন তোমার মায়ের জায়গা হইল? আমাদের সমাজে কিন্তু এমনও সন্তান আছে, বিবাহ কইরা আলাদা নিয়া বউ থাকে, কিন্তু ওই মায়ের খবর নেয় না। আছে না নাই? এমন বাবাও আছে যেই সন্তান বিবাহ করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে, কিন্তু বাবার খবর নেয় না, মার খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমাকে আমি বলি, এই যে ফতুল্লাহ থানা আছে না নাই এখানে, কথা বলেন, এই ফতুল্লাহ থানার মধ্যে গেলে দেখবেন মা সন্তানের বিরুদ্ধে মামলা দিছে, এমন সংবাদ কিন্তু কমই আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিছে, এমন সংবাদ কিন্তু কমই আছে, কিন্তু খবর যা দেখেন বউ স্বামীর বিরুদ্ধে মামলা দিয়া রাখছে, এমন সংবাদ অহরহ আছে। কথা বলেন ঠিক কিনা? নারী নির্যাতনের মামলা দিয়ে রাখছে বহু পুরুষের নামে, এমন সংবাদ আছে। আপনার স্ত্রীকে আপনি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বেতন পেয়েছেন, আপনি টাকা পেয়েছেন, টাকা ইনকাম করেছেন, এই ইনকামের টাকাটা আগে মায়ের হাতে দেন, আগে মায়ের হাতে দেন। আপনার মা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই স্ত্রীকে যদি আপনি একবেলা খাবার ঠিক মতো না দেন, তার শখ আল্লাহ যদি আপনি ঠিক মতো পুরা না করেন, এমন স্ত্রী আমাদের সমাজের মধ্যে আছে, ডাইরেক্ট পয়লা বসে আমি আর তোমার সংসার করব। আছে না নাই? আমি কিন্তু আগে কিছু যেটি কথা কইব না, বুঝবে এটি বউয়ের কামাই খাওয়েন না লোক, তা আপনারা খাবা না ঠিক কর না কে? হ্যাঁ আমার ভাইয়েরা, কিন্তু আমার নিজের চোখের দেখা এমন অনেক আছে যে বাবাকে ভাত দেয় না, সন্তানকে ভাইয়া মাকে ভাত দেয় না, ওই মা বাবা আজও পর্যন্ত কোনোদিন সন্তানের নামে কারো কাছে শিকায়েত করে না। যদি জিজ্ঞাসা করি, ভাই চাচা, আপনার ছেলে যে আপনার খবর নেয় না, আপনার ছেলে যে আপনার কথা শুনে না, আপনার খোঁজ খবর নেয় না, আপনাকে টাকা দেয় না, আপনার কি কোনো ছেলের প্রতি অভিযোগ নাই? তখন বাবা কি উত্তর দেয় জানেন? বাবা কয়, বুজুর্গ, আমার সন্তান আমারে দিবে কি, তার নিজেরই তো হয়, কিন্তু আপনার বউ কি এই উত্তর আপনারে দিবে? দিবে? দিবে। আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের? চলবো কি চলবো না? আমার ভাইয়েরা, আমরা সবাই নবীকে মুহাব্বত করি, কথা বলেন ঠিক কিনা? এখানে যে আপনারা আসছেন, কাকে ভালোবেসে? একমাত্র আল্লাহকে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আসছি, আমরা সবাই আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পাগল, আমরা 30 পারা কোরআনের পাগল। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি আকর্ষণ এখানে আমরা আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধু, ওই যুবতী মহিলা ডাক দিয়া বলেন, ডাক্তার গো, ও ডাক্তার, আমি আমার বাচ্চাকে নিয়ে বাহির হইতে যাব। ও ডাক্তার গো, আমি যখন আমার বাচ্চারে নিয়ে যখন আমি দরজার সামনে গেলাম, একটা দেয়াল ভাঙা দরজার সামনে পইরা যায়। আমি অনেক চিল্লাচিল্লি করলাম গো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়ের অন্তরে কিন্তু সন্তানের মহাব্বত আছে, নাইলে কিন্তু স্বামীর মতো মাও কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য ওই দৌড়ে কিন্তু বাহির হয়ে যাইতে পারতেন। আমার ভাইরা, আমার বাবাজি গো,
ওই মা তখন বলতেছেন ডাক্তার গো আমার বাচ্চা ভয় পায় কান্নাকাটি শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে। আমার বাচ্চাকে আমি আমার কান্না থামানোর জন্য আমি তাকে দুধ পান করানো শুরু করলাম। এমন করতে করতে প্রায় একটা দিন অতিবাহিত হয়ে গেল। ওই ঘরের মধ্যে আমরা আটকা পড়ে আছি, কেউ আইসা আমাদের খোঁজ খবর নেয় না, কেউ আইসা আমাদেরকে কোনো বিপদ থেকেও উদ্ধার করে না। ওই যুবতীটা খন্ডিকে বললেন ডাক্তার গো এমন কইরা কান্নাকাটি যখন চিল্লাচিল্লি আমার বাচ্চা শুরু করে, আমার স্তনের দুধ পান করাইতে করাইতে এমন একটা সময় আসলো আমার স্তনের দুধ শেষ হয়ে গেল গো ডাক্তার। এখন আমার বাচ্চাকে আমি আর দুধ খাওয়াইতে পারি না, কোনো ভারী খাবারও আমার বাচ্চাকে আমি দিতে পারি না। তখন ওই যুবতী মহিলাটাকে বলেন ডাক্তার গো আমি তখন আমার এই জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে ঢুকাইয়া দেই, সন্তান কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, আবার কান্নাকাটি শুরু করে। আমার ভাইরা আমার বাবাজি ওই যুবতী মহিলাটাকে বললেন ডাক্তার গো আমি তখন কোনো উপায় না পাইয়া মনে মনে চিন্তা করলাম আমার স্তনের দুধ শেষ হয়ে গেছে, তো কি হয়েছে? ও ডাক্তার গো আমার শরীরে তো রক্ত আছে গো, আমি আমার রক্ত পান করাইয়া আমি আমার সন্তানের বাঁচাবো। আমার ভাইরা আমার বাবাজি ওই ডাক্তারকে ওই যুবতী মহিলাটাকে বলেন ডাক্তার গো আমি তখন এই চিন্তা করলাম আমি তখন আমার সন্তানের জান বাঁচানোর জন্য এমন জোরে আমার আঙ্গুলের ভিতরে একটা কামড় বসাইলাম গো ডাক্তার, আঙ্গুলটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেল, টপ টপ করে রক্ত পড়া শুরু হয়। ওই আঙ্গুলটা আমি আমার বাচ্চার মুখের মধ্যে ঢুকাইয়া দেই, আমার বাচ্চা খাবার মনে কইরা আস্তে আস্তে আঙ্গুলটা চষে, এমন করতে করতে গো ডাক্তার গো হাতের 10টা আঙ্গুল একেবারে ক্ষত বিক্ষত কইরা দিছি গো ডাক্তার। আমার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে আমি নিজেও অজ্ঞান হয়ে যাই, ক্ষুধার কারণে আমি নিজেও কিন্তু আমার বাচ্চাও অজ্ঞান। এই কিন্তু অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে আমার মনের মধ্যে এতটুকু কিন্তু আমার বিশ্বাস ছিল রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যদি আমারে বাঁচাইয়া রাখেন আমি অবশ্যই বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার বন্ধুগণ ওই মায়ের কিন্তু আর কষ্ট দিয়েন না গো বাবা। এই জায়গার মধ্যে মা ভক্ত অনেক ছেলেরা আছে মনে মনে কিন্তু কাঁদতেছে। এক সময় মা বাবা ছোটবেলায় গরিব ছিল, আপনি যখন ছোট ছিলেন ওই মা বাবা গরিব ছিল, মানুষের বাসায় কাজ কইরা আপনারে খাওয়াইছে, মানুষের বাসায় কাজ কইরা ওই বাবা আপনারে ভাত দিছে। কিন্তু ওই সময় টাকার অভাবে মায়ের মনটা চাইছিল একটু গরুর গোশত কিনা ভাত খাবে, একটু ইলিশ মাছ কিনা ভাত খাবে, কিন্তু আপনি কিন্তু আপনার বাবার টাকার কারণে কিন্তু ইলিশ মাছ কিনতে পারে নাই। আর আজকে এমন সন্তান এখানে আছেন গো গরুর গোশত ফ্রিজে ঘুমায়, কিন্তু ওই মা কিন্তু আর দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ওই মায়ের পাগল কারা কারা আছেন একটু হাত তোলেন তো।